থাকবে, কিন্তু তার মানে এই না যে সমালোচনার ভয়ে আমরা আমাদের কাজগুলো বন্ধ। অবশ্যই আমরা অবশ্যই মেলা যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনের জন্য ইনশাআল্লাহ মেলা অবশ্যই আমরা লালমনিরহাটের সর্বস্তরের মানুষকে নিয়ে, আসলে লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আপনারা জানেন যে এটি একটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো, এটা আপনি লক্ষ্য করবেন, রংপুরে যে ওমেন্স চেম্বার অফ কমার্স রয়েছে এবং রংপুরে চেম্বার অফ কমার্স রয়েছে এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স রয়েছে, সেখানে 3টি চেম্বার অফ কমার্স। তো এই সারা বাংলাদেশের চেম্বার অফ কমার্সের যে মেলার মাধ্যমে যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, আপনার এখানে আমাদের পরিপত্র আছে, এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের এই পরিপত্রগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে আমি পরিপত্র কিছু অংশ একটু পড়ে শোনাই আপনাদের। বিষয় মেলার পরিপত্র 2022, বিষয় দেশের অভ্যন্তরে বাণিজ্য মেলা আয়োজন সম্পর্কিত নির্দেশনাবলী। দেশে উৎপাদিত পণ্যের বাজার প্রসার, রপ্তানি বৃদ্ধি, শিল্পায়নের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি উপকরণ সমূহ প্রদর্শন, পণ্যের গুণগত মান ও মূল্য সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং পণ্য বিক্রয় প্রদর্শনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এসএসসি পরীক্ষা। আসলে এটি আমরা মাথায় রেখে আমরা বিষয়টি প্রশাসনের কাছ থেকে আলোচনা করে সেভাবে অনুমোদনটা নিয়েছি। আপনি জানেন যে 25শে সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। 26 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে 26শে সেপ্টেম্বর আমাদের মেলাটি আমরা উদ্বোধন করব, যাতে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যেন কোনো সমস্যা না হয়, পরীক্ষার যেন কোনো বাধাগ্রস্ত না হয় তাদের লেখাপড়া। এই কারণে আমরা তাদের পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা আমাদের এই মেলাটি উদ্বোধন করবো। লক্ষ্য করেছেন তিস্তা নদীর পানি কিছুদিন আগে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বর্তমানে কিন্তু সেটি বিপদসীমার মধ্যেই রয়েছে, মানে বিপদসীমা আমাদের যে ঊর্ধ্বে চলে গেছিল সেটা কিন্তু চলে আসছে, সেটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক আছে। এবং আমাদের বর্তমানে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক, এবং যেহেতু আমাদের মেলার এখনো 1 মাস সময় রয়েছে, এই 1 মাসের মধ্যে পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমাদের এই মেলা শিক্ষার্থীদের পরীক্ষা এবং বন্যায় কোনো সমস্যা ফেলবে না। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে লালমনিরহাট চেম্বার অফ কমার্স, এটি আসলে আমাদের লালমনিরহাট জেলাটি কিন্তু একটি মফস্বল জেলা শহর, এবং এখানকার চেম্বার অফ কমার্সের আমাদের যে আয় উৎস, সেটি আমরা শুধুমাত্র সদস্য নবায়নের ফির মাধ্যমে কিন্তু আমরা আমাদের আয়টি হয়। যার ফলে দেখা যায় যে আমরা যদি এই বছরে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আমাদের সর্বোচ্চ 500 বেশি অধিক আমাদের সদস্য নবায়ন করে, জেনারেল এবং অ্যাসোসিয়েট মিলে। তা আমাদের জেনারেল যদি 1200 টাকা হয় এবং অ্যাসোসিয়েট যদি 800 টাকা হয়, তাহলে আমরা যদি অ্যাভারেজ করি তাহলে 1000 টাকা। তাহলে 500 জন যদি এটা করে থাকে তাহলে আমরা 5 লক্ষ টাকা আমাদের বাৎসরিক ইনকাম। এর বাইরে কিন্তু চেম্বার অফ কমার্সের আর কোনো ইনকামের সুযোগ নাই। আমাদের 4 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে চেম্বার অফ কমার্সের, তাদের বেতন প্রায় 50,000 টাকার ঊর্ধ্বে। তাহলে আপনার আমাদের যে অফিস খরচ রয়েছে, আপনার প্রতি মাসে যদি আপনি বিদ্যুৎ বিল সহকারে ধরেন তাহলে 10,000 টাকা মিনিমাম, তাহলে 50,000 + 60,000 টাকা। এই 60,000 টাকা আপনি 1 বছরে যদি আপনি 12 মাসে গুণ করেন তাহলে 7,20,000 টাকা। এই 7,20,000 প্লাস আমাদের প্রতি বছর একটি এজিএম করতে হয়। সেই এজিএম এ আমাদের প্রায় সর্বনিম্ন 3 লাখ ঊর্ধ্বে 5-6 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। তা আমরা এবার আমরা 4 লাখ টাকা ধরি, তাহলে 7,20,000 আর 4,11,20,000 টাকা। এবং আপনারা জানেন যে লালমনিরহাট চেম্বার অফ কমার্সের আমাদের নির্বাহী ব্যয়, আমাদের ব্যয় একটি আইসিসি এই স্কুল খোলা হয়েছে। সেই স্কুলটি এলসিসিআই স্কুল আমাদের খোলা হয়েছে। সেই স্কুলটি আমরা এখানে হতদরিদ্রদের পড়ার সুযোগ করে দিয়েছি, যেখানে লালমনিরহাটে অন্যান্য স্কুল যেমন ধরেন আপনার নর্দার্ন, তারপর আপনার ফাকুল পুলিশ লাইন, তারপর আপনার ক্যাম্প পাবলিক, এই ধরনের স্কুলগুলোতে যেখানে শিক্ষার্থীরা একদম 1 বা 2 এর বা আমাদের 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত, তাদের বেতন মনে করেন যে সেখানে 1200, 1300, 1500 বা 1-2 এর বাচ্চা 600-700, সেখানে আমরা কিন্তু অনলি 90 টাকা বেতনে নিয়ে সেই শিক্ষার্থীদের কিন্তু আমরা লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি।
যে কারণে আমাদের যেখানে আমাদের ওখানে ভৌত অবকাঠামো সংকুলনের কারণে আমাদের আসলে বেশি বাচ্চাও আমাদের হয় না, কিন্তু আমাদের টিচারদের রয়েছে, আমাদের 7 জন টিচার রয়েছে, তাদের বেতন এবং অফিস পিয়ন রয়েছে, তাদের বেতন দিতে যে আমাদের প্রতি বছরে ওখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা ভর্তুকি দিতে হয়। আপনাকে বলি, তাহলে আপনার দেখা হচ্ছে এখানে প্রায় 14 থেকে 15 লাখ টাকা বাৎসরিক ব্যয়, সেখানে আমাদের ইনকাম কিন্তু 5 লাখ টাকা বা 6 লাখ টাকা। তাহলে একটা চেম্বার অফ কমার্স আসলে চলবে কেমন করে? এখানে তো তারা অন্য কোনো আয়ের উৎস নেই। এই কারণে আমরা এই যে আমাদের কিন্তু বাণিজ্য আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে এই মেলার ব্যাপারে উৎসাহিত করা হয়। এবং আপনি দেখেন এই যে আমাদের মেলার যে ডিসি সাহেবের কাছ থেকে আমাদের যে অনুমোদনটা নেওয়া হয়েছে, এই যে বাণিজ্য মেলার যে পরিপত্র, হ্যাঁ, এটারই একটা অংশ, ঠিক আছে? তাহলে আপনি জানেন যে আসলে সারা বাংলাদেশে এখন একটি নির্বাচনী রাজনৈতিক দলগুলো একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সচেষ্ট রয়েছে, এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং স্থিতিশীল অবস্থাটা আমি কিন্তু আমরা সকলে জানি। যেহেতু এটা সেপ্টেম্বর মাসে আমরা যেহেতু মেলাটা উদ্বোধন করে যাচ্ছি, ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে বাংলাদেশে একটি নির্বাচন, সেই অবস্থায় কিন্তু আসলে মেলা করা কিন্তু সম্ভব না। সেই সময় এই মেলাটা করলে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। সেই কারণে আমরা মেলাটি আসলে একটু এগিয়ে নিয়ে আমরা আসলে, আপনারা জানেন যে ফেব্রুয়ারি তো আসলে শোকের মাস আমাদের। ফেব্রুয়ারিতে আসলে এইভাবে প্রোগ্রামগুলো হয় না। আর মার্চে আমাদের আসলে এই কমিটিরও আমাদের আপটু মেয়াদও আমাদের শেষের দিকে। আমি আরেকটু সংযোজন করতে চাই। জি বলেন। আমরা এই যে মেলা থেকে যে অনারিয়ামটাই পাই না কেন, এই অনারিয়ামটা আপনি হয়তো লক্ষ্য করবেন যে চেম্বার অফ কমার্সের 3য় তলার কিন্তু কাজ চলছে, ছাদ ঢালাই কাজ হয়তো 2 দিনের মধ্যে আমরা ছাদ ঢালাই দিব। এর বাড়তি আর যে টাকাটা থাকে সেটাতে কিন্তু আমরা চেম্বারের উন্নয়ন করার চেষ্টা করছি। আর যে বিষয়টি আসলে এখানে ব্যক্তিগতভাবে কোনো পরিচালক বা কাউকে কিন্তু এখানে কোনো অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই একেবারে। আর আমাদের তো প্রেসিডেন্ট এস এম আহমেদ বাবু, উনি 1 টাকার মানে দুর্নীতি উনি বরদাস্ত করবেন। আসলে আপনি জানেন যে আমি নিজেও একজন ক্রীড়া সংগঠন, আমাদের ফ্রেন্ডস ক্লাব, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, বর্তমানে আমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, এবং আমি নিজে একজন খেলোয়াড়। আমি লালমনিরহাটে বেশ কয়েকবার ব্যাডমিন্টনে লালমনিরহাট জেলা চ্যাম্পিয়ন হয়েছি, এবং এখনো আমি ভেটানে খেলি। আমি গতবারও ভেটানের চ্যাম্পিয়ন হয়েছি ব্যাডমিন্টনে। তো বিষয়টা হচ্ছে যে খেলার প্রতি তো আমাদের আগ্রহ আছে। এখন প্রশ্নটি হচ্ছে যে আসলে লালমনিরহাটের ডিসি যে কালেক্টর মাঠ, যেটি আসলে লালমনিরহাট ওনার নিয়ন্ত্রণাধীন মাঠ কিন্তু ওই একটি মাঠ, কালেক্টর মাঠ। এর বাইরে মাঠ যেটা রয়েছে স্টেডিয়াম, সেখানে তো খেলাধুলা হয়, আরো বেশি খেলাধুলা হয়। তো যে কারণে আসলে অন্য কোনো মাঠ না থাকার কারণে, যদি অন্য কোনো মাঠ কোথাও পাওয়া যায়, তাহলে আমরা তো আসলে খেলাধুলার বিঘ্ন ঘটানোর তো আমাদের অবশ্যই আমরা বাইরে গিয়ে। আপনি দেখেছেন গতবারও আমরা মেলা করার পরে 3 দিনের মাথায় মাঠটি সম্পূর্ণভাবে সংস্কার করেছি। মাঠটির অবস্থা গতবার আমাদের সংস্কার পূর্বে যতটা খারাপ ছিল, তার থেকে আমরা সেখানে মাটি ভরাট করে মাঠটিকে একদম রোলার দিয়ে এটা সমান করে ইয়ে করে তারপরে মাঠটিকে কিন্তু আমরা যেন বাচ্চারা খেলার উপযোগী এটা আমরা 3 দিনের মাথায় করে দিয়েছি। আমরা যেহেতু আমাদের ছেলেমেয়েকে খেলতে হচ্ছে, দেখেন আমাদের মেলায় যেসব পণ্য ওখানে বিপণন হয়, বিক্রয় করা হয়, সেটার সাথে আমাদের মার্কেটের পণ্যগুলোর সাথে কিন্তু ভ্যারি করে না। সেটা আমাদের মার্কেটের যে ধরনের পণ্যগুলো, সেটার সাথে কিছু পণ্যের হয়তো মিল থাকতে পারে, তবে বাকি সব পণ্য যেমন মনে করেন সেখানে আমাদের যারা মেডিসিনের ব্যবসায়ী, আমাদের যারা গার্মেন্টস ব্যবসায়ী, আমাদের যারা অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন আর কি, দেখেন সেগুলো ব্যবসার উপরে কোনো প্রভাব পড়ার আসলে কোনো প্রশ্ন। তবে এখানে যে কথাটি আসতেছে, আমাদের অনেকে বলে যে আসলে এটা তো বিনোদন তো আসলে দরকার আছে। আমাদের বিনোদন আমাদের সংস্কৃতির একটি অংশ,
এটি বাঙালিরা আসলে আমরা যতই যাই বলি, আজকে যে লোকটি সমালোচনা করতেছে এই মেলাটি শুরু হলে তার বাড়িতে যে তার বোন আছে, তার মা আছে বা তার ওয়াইফ আছে, তাকে সে আটকে রাখতে পারবে না, কারণ ওই মানুষকেও বিনোদন করবে, অবশ্যই কিন্তু ওই মেলায় পাবে। অর্থাৎ যারা সমালোচনা করতেছে তারাও যাবে, কেন যাবে? আসলে আমরা সবাই বিনোদন করি, আমরা বিনোদন বিশ্বাস করি। আর একটা বড় কিছু ছোট ছোট কিছু ভীষণ দিতেই হবে। তারপরে আমরা তো আসলে মেলায় কাউকে বাধ্য করবো না, আপনাকে আসতে হবে। তারপরে একেবারে না তো নাই, সে কেন যাবে? মানুষের যদি ক্রয় করা দরকার সেটাই তো মানুষ যাবে। আর মানুষের তো আসলে বিনোদনের জায়গা নাই। এখন মনে করেন এই যে আমাদের বাচ্চারা যেভাবে ফেসবুকে আসক্ত, যেভাবে ইনডোর গেমে আসক্ত হয়েছে, এই যে এই মেলাগুলো হলে হয় কি, এরাও একটু বিনোদন পাইলো, ঘুরলো। এটা আমাদের বাচ্চাদেরও কিন্তু শারীরিক মানসিক বিকাশের জন্য আমি মনে করি যে। আর ব্যবসায়ীদের আসলে আমরা ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয়ে আমরা যে শপথটা নিয়েছি সেটি হচ্ছে ব্যবসায়ীদের যে কোনো বিপদে আমাদের তাদের পাশে থেকে তাদের উন্নয়ন কল্পে, লালমনিরহাটের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং সম্প্রসারণ কল্পে আমরা কাজ করবো। মেলাটি এটি একটা অংশ। আর যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা ব্যবসায়ীদেরকে, আমরা এখানে পরিচালক নির্বাচিত হওয়ার পরে লালমনিরহাট ভ্যাটের যে সমস্যা হয়েছিল, এই ভ্যাটের সমস্যাটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখানে ভ্যাট কমিশনের কথা বলে, রংপুরে ভ্যাট কমিশনের কথা বলে আমাদের অনেক ব্যবসায়ীরা, আপনি জানেন যে এরা অর্ধশিক্ষিত, অনেকে আবার শিক্ষিতই না, জানেই না লেখাপড়া, এমনও আছে। তাদেরকে যখন ভ্যাটটা দিতে হয় তারা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে ভ্যাট দিয়ে তারা সকলে বিপদে আছে। সেটা এখন ডিজিটাল পদ্ধতিতে প্রতি মাসে রিটার্ন কি করে ভ্যাট নিতে হবে, ভ্যাট দিতে হবে প্রতিটি ব্যবসায়ীকে। এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী চরম বিপদের মধ্যে ছিল। আমরা সেই ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে রংপুরের ভ্যাট কমিশনের সাথে কথা বলে সেটার একটি সমাধান কিন্তু আমরা অলরেডি নিয়ে এসেছি। আর আরো যে সমস্যাগুলো রয়েছে ব্যবসায়ীদের, যেমন এখানে হঠাৎ করে দেখা যায় যে প্রশাসন বিভিন্ন মার্কেটে মোবাইল রেখেছে ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনকে কথা বলছি যে আমাদেরকে সাথে করে নিয়ে যায় একটা ব্যবসায়ী যেন আতঙ্কগ্রস্ত না হয়, সেই জন্য আমাদেরকে সাথে নিয়ে, আমাদের পরিচালকদের সাথে নিয়ে গিয়ে আপনারা যেন মোবাইল ভর্তি করেন। আর পাশাপাশি আপনারা জানেন আমরা গত বছর নেপাল চেম্বার অফ কমার্সের আমন্ত্রণে আমরা নেপালে গিয়েছিলাম। সেখানে আমরা নেপাল ভারত হয়ে ট্রানজিট করার জন্য, আমরা বালুবাড়ি দিয়ে একটি ট্রানজিট রোড করার জন্য আমরা সেখানে নেপালের দূতাবাস এবং বাংলাদেশের আমাদের যে দূতাবাস রয়েছেন, বাংলাদেশের হাই কমিশনার এবং নেপালের চেম্বার অফ কমার্স সঙ্গে আলোচনা করেছি। সেটিও একটা আমার মনে হয় খুব সহজেই, খুব তাড়াতাড়ি সুফল পাবো। এদিক দিয়ে হয়তো আমরা ট্রানজিট পেতেও পারি। তাছাড়া চেম্বার অফ কমার্স লালমনিরহাটের উন্নয়নে আমরা মোগরাট বন্দর, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা অনেক চিঠি চালাচালি করেছি। এই লালমনিরহাট রেলের ট্রেনের ব্যাপারে আমরা অনেক চিঠি চালাচালি করেছি। আমাদের এই ধল্লা সেতুর পাশাপাশি রত্নাই ব্রিজের আমরা তো চেষ্টা করেছি। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, লালমনিরহাটে কোনো ব্যবসায়ী বিপদে পড়ে আমাদের সাড়া পায়নি এমন কথা যদি কোনো ব্যবসায়ী বলতে পারে, তাহলে আগামীকাল থেকে আমি এই পরিষদ থেকে পদত্যাগ করব। আমি আপনাকে চ্যালেঞ্জ দেব। আপনাকে বলি, আমাদের এখানে আমাদের যে অনুমোদনটা দেওয়া আছে সেখানে কিন্তু এই যে 11 নম্বর অনুচ্ছেদে লেখা আছে বাদ্যযন্ত্রের শব্দের মাত্রা নিয়ন্ত্রণ রাখা সহ আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ থাকবে। আমরা সেটি প্রতিবারই করি, এবারও সেটি। আসলে সমাজের, আপনি যে কথাটি বললেন এইটি পুরোপুরি সত্য নয় যে আমার সমাজের কেউ কিন্তু আসলে আমাদেরকে এসে বলে নাই বা আমাদের চেম্বারও এসে স্মারকলিপি দেয় নাই বা অনুরোধ করে নাই যে আপনাদের বরাবর সোশ্যাল মিডিয়ায় এটি আপনারা জানেন যে আসলে যে কোনো ভালো কাজের বিপরীতে একটি অশুভ শক্তি তো থাকেই, তারা তো সমালোচনা করবে। সমালোচনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অনেক সমালোচনা, অনেক কিছু। তার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কি থেমে আছে? উনি কিন্তু ওনার কাজগুলো, ওনার উন্নয়নের যে কাজগুলো উনি কিন্তু এগিয়ে নিচ্ছে। তাহলে এক কথা আপনি কি বলবেন, মেলা কি বন্ধ করবেন না? সমালোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু তার মানে এই না যে সমালোচনার ভয়ে আমরা আমাদের কাজগুলো বন্ধ। তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যাবেন। অবশ্যই আমরা অবশ্যই মেলা যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সাধারণত আগামী 26 তারিখ থেকে মেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আপনার কোনো সন্দেহ নাই?
ইনশাআল্লাহ মেলা অবশ্যই আমরা লালমাটির সর্বস্তরের মানুষকে নিয়ে আপনারা মেলা করবেন। আসলে আমরা বলতে চাই যে লালমাটির চেম্বার অফ কমার্স এটি ব্যবসায়ীদের একটি সংগঠন, এবং লালমাটির চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদেরই এখানে বলা যায় যে তাদের স্বার্থ সংরক্ষণের জন্যই কাজ করে। সেই লক্ষ্যে আমরা আসলে এটা করে যাচ্ছি। আর মেলাটির বিষয়ে আমি তো আপনাকে বললাম যে আসলে চেম্বার অফ কমার্স ইনকাম সোর্স, আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো আসলে বড় কোনো কিছুর জন্য ছোট স্বার্থ অনেক সময় বিসর্জন দিতে হয়। এই যে আমরা যে শ্রমটা আমরা পরিশ্রম করতেছি মেলাটার বিষয়ে, এবং চেম্বারের যে ফান্ডিংটা হবে, এটি কিন্তু সম্পূর্ণভাবে চেম্বারের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এটি কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমরা কিন্তু এখানে কেউ লাভবান হওয়ার সুযোগ নেই। সে কারণে লালমাটির চেম্বার অফ কমার্সের উন্নয়নের সাথে আমি লালমাটির আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাই রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো আমাদের পাশে থেকে যেন লালমনিরহাটের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, এবং আপনি জানেন যে আমাদের এই বাণিজ্য মেলাটি হবে সম্পূর্ণভাবে বিনোদনমুখী। এখানে কোনো প্রকার অশ্লীলতা থাকবে না, কোনো প্রকার জুয়া, কোনো প্রকার মাদক, কোনো প্রকার সমাজের যে অবক্ষয়ের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি এখানে কোনো সুযোগ নেই। সম্পূর্ণভাবে একটি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে যেন একটা পরিচ্ছন্ন মেলায় অংশগ্রহণ করতে বা আসতে পারে, আমাদের সেই চেষ্টাটি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এটি আমরা করবো।